সাহারির টাইম হয়ে গেছে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখি কে উঠেছে না উঠেছে, খাবার দাবারের কি ব্যবস্থা। আমার বাবাকে উঠিয়ে দিতে হবে। আর আমি তো ঘুমাইনি, আমি এখন একেবারে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। তো এখন কয়েল টয়েল জ্বালিয়ে দিয়ে দেখি আমার বাবাকে উঠিয়ে দিতে হবে। সর্বপ্রথম রোজাদার হচ্ছে এরা, এরা সর্বপ্রথম উঠবে। সর্বনাশ হয়ে গেছে, ছোট বিড়ালের বাচ্চা আমার ঘরের ভিতর ঢুকে গেছে এক ফাঁকে, ওর মাকে রেখে। এখন এগুলাকে বের করতে হবে। আমি তো জানতাম না যে এরা এখন এইখানে আছে। মাকে ছাড়া থাকতে পারবে না সারা রাত। এখন ওকে যে কোনোভাবে বের করতে হবে, কারণ ওর মার সাথে ওকে রাখতে হবে। ওর মা তো থাকবে আলাদা অন্য বাচ্চাদের সঙ্গে। ওই যে খাটের নিচে ঢুকে লুকিয়ে আছে, আমার খাটের নিচে, বের হচ্ছে না। যা তোর বাচ্চা নিয়ে যা, বাচ্চা নিয়ে আয়, খাটের নিচে যা, নিয়ে আয় যা। এই যে মাত্র মার কাছে গেল। যদি কিছু না বলি তাহলে তিনটা থেকে তিন দিকে ফেলে রাখবে। তিন বাচ্চা, একটা আমার ঘরে। ও বাচ্চা সম্ভবত চারটা, তিনটা না। শুধু একটু দরজাটা ফাঁক করার কারণে কতগুলো মশা ঢুকে গেছে আমার ঘরে এই মুহূর্তে। এত নোংরা বাড়ির আশেপাশের পরিবেশ। আমার হাতেও একটা মশা বসে আছে। এই মশাটা মার। চোখেদারের মতো ঝুমবে এখন এখানে বসে, যতক্ষণ পর্যন্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট না হবে ততক্ষণ এখানে বসেও ঝুমবে। অনেকে বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই যে এই বিড়ালের বাচ্চাগুলোর ব্যাপারে এখন আর আমি কিছু বলতে পারছি না। জানি না এদের সঙ্গে কি হয়। এরা একটু একটু করে বাড়ির সামনে আসছে আর আমার ভয় লাগছে। ভিডিওতে এখন যাকে দেখা যাচ্ছে, ও জন্মের পরে প্রথম 2-3 বছর আমার সঙ্গে বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই আমার সঙ্গে থাকতো। আমাকে খুব বেশি পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন আমার কাছে ওর আশা এক ধরনের হারাম, নিষিদ্ধ। যদি দেখে যে এই মেয়েটা আমার কাছে এসেছে, তাহলে ওর সাথে কি হতে পারে তার কোনো ঠিক নাই। তারপরও আমার কাছে আসে এখনো বেহায়ার মতো। কে 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 এই যে মহাজনের আবার এই টুল ছাড়া হয় না, ওর আবার সিংহাসন লাগে। ওর কমন জায়গা হচ্ছে এই যে এই সিংহাসনটা, এখানে ওর বসতে হবে। ঠিক এখানে বসে আফিম খোরের মতো ঝুমবে। প্রথমবারের মতো দরজা খুলেছি তো 4 দিন পরে। এখন বাজছে দুপুর 1টা। এর আগে বের হয়নি ঘর থেকে। এখন আমাকে ছাড়বে না, এই সিংহাসনে বসেই থাকবে।
এই যে ওর মা আসছে আবার। আমার কোলে আসলে শুধু ঝুমে। খাওয়া দাওয়া হয়েছে? কালকে তো একটু মুরগি খাওয়া হয়েছিল তোমার, সামান্য একটু মুরগির হাড্ডি দিয়েছিলাম তোমাকে রাত্রেবেলা সাহারিতে। অনেকদিন পরে মুরগি খাওয়া হয়েছে তোমার। ম্যাডামরা তো রোজা রাখে বলে মনে হয় না, তোমাকে কিছু খেতে দেয় নাই আজকে? ওনারা তো ভাত খেয়েছে, তোমাকে কিছু খেতে দেয় নাই? হুম? সকালে কি খাইছো? হ্যাঁ, সকালে কি? চলছে, চলছে, ইমু যুদ্ধ, বিকাশ যুদ্ধ চলছে। জানি না কতদিন চলবে। ঘুম ভেঙে গেছে এদের চিৎকারে, শব্দে। সকাল সকাল ঝনঝনানি, ইমু যুদ্ধ, বিকাশ যুদ্ধ চলছে। এই যে এটা হচ্ছে আমার ভাতিজি রায়া। ওর কিন্তু আমার ঘরে আসা নিষেধ, আমার সঙ্গে কথা বলা নিষেধ। ও শুধু আমাকে দূর থেকে ইন্টারাক্ট করতে পারে। জন্মের প্রথম 2-3 বছর আমার সঙ্গেই ছিল সারাটা দিন। বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাই আমার সঙ্গে থাকতো। কিন্তু আমার কাছে আসা ওর এখন নিষেধ, আমার কাছে ওকে আসতে দেওয়া হয় না। আমার বাবার কাছেও ওকে খুব একটা যেতে দেওয়া হয় না। একেবারেই না হলেই না, অতটুকু সময় ও আমার বাবার সঙ্গে থাকতে পারে আর কি। কারণ সে দাদা হয়, তার সাথে কিছুটা সময় মিশতে পারে, কিন্তু আমার সঙ্গে টোটালি আসা, কথা বলা সব কিছু নিষিদ্ধ। দূর থেকে শুধু আমাকে দেখবে, কাছে এসে 1 মিনিট 2 মিনিট চোরের মতো সময় কাটাবে। ও খুব চায় আমার সঙ্গে সময় কাটাতে, কিন্তু পারে না। যেমন এখন চাচ্ছে কিন্তু পারছে না। আজানের বাকি আছে আর মাত্র 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। ছেলের বউয়ের পক্ষ নিয়ে আমাকে খুব ঝাড়ি দিল, খুব কথা বলল। ছেলের বউ নাকি ইফতারি নিয়ে আসবে, তার বলে গেছে। এখন বাজে কয়টা? উনি জাস্ট জিলাপি নিয়ে আসছিল ইফতারি করার জন্য। এখন ওই মহিলা বাসায় আসে নাই, আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে। মহিলা ইফতারি নিয়েও আসে নাই, আমরা যে বাইরের থেকে কিনে খাবো ইফতারি সেই উপায়ও রাখে নাই। এখন আমার বাবা চোরের মতো ইফতারের 5 মিনিট আগে দোকানে গেছে আমাকে না বলে ইফতারি কিনে আনার জন্য। এখন এই যে বলছিলাম যে মাঝের রাস্তায় যেন না ফাঁসায়, এই কথাটা আমি এমনি বলি নাই। কারণ গত 7 বছর ধরে সে প্রতিদিনই সন্ধ্যার সময় ট্রিপ মারে, আর আমাদের ইফতারির মাঝখানে এরকম ঝামেলা তৈরি করে। ইফতারির সময় হলে ইফতারি বানায়ও না, বলেও না যে আমি ইফতারি বানাবো না, তারপরে আমরা সেই ইফতারি কিনতেও পারি না। নামাজের আজানের 5 মিনিট আগে তারপর ইফতারি কিনে আনতে হয়। এই প্রতি বছরের রুটিন এটা। বুঝে এখন শ্বশুর চিনতে আমাকে কিছু বলেও নাই। এখন ইফতারি কিনে আনবে আজানের 5 মিনিট আগে, অথচ যদি সে বলতো যে আজকে আমি আসবো না, তাহলে কিন্তু ইফতারি আব্বু বাইরে থেকে আসার সময় নিয়ে আসতে পারতো। উনি শুধু জিলাপি নিয়ে চলে আসছে, ইফতারি কিনে আনে নাই। এখন ফোন দিয়ে দিছে ইফতারি বাইরে থেকে করে নাও।